নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি চিকেনের একটা হেলদি রেসিপি আপনাদেরকে শেয়ার করছি। অনেকেই চিকেনের সলিড পিসগুলো খেতে চান না, তবে কথা দিচ্ছি আজকের এই চিকেনের রেসিপিটা দেখার পর চিকেনের সলিড পিসগুলো আর সাইডে রেখে দেবেন না। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়িয়ে চিকেনের এই হেলদি রেসিপিটা কিভাবে বানাবেন দেখে নেওয়া যাক। চিকেনের এই হেলদি রেসিপিটার জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, মানে মুরগির বুকের অংশ থেকে আমি মাংসটা নিয়েছি। এবার এই চিকেনটাকে দু টুকরো করে কেটে নিয়ে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে খুব পাতলাও না খুব মোটাও না, এভাবে আমি পাতলা করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত চিকেনটা আমার কাটা হয়ে গেছে। চিকেনটাকে আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং বোল নিলাম। মিক্সিং বোলের মধ্যে আমি প্রথমে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ক্রাশ করা গোলমরিচ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল ঝরানো টক দই। টক দই দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পর আমি এর মধ্যে একটু গন্ধরাজ লেবুর জেস দিয়ে দিচ্ছি, মানে গন্ধরাজ লেবুর সবুজ অংশটা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন খুঁজতে খুঁজতে যেন সাদা অংশটা না বেরিয়ে আসে, সাদা অংশটা বেরোলে পরে কিন্তু তেতো হয়ে যাবে। গন্ধরাজ লেবুর জেসটা ঘষে দিয়ে দিলাম। এবার আমি একটু গন্ধরাজ লেবুর রসও দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর রস দেওয়ার পর আমি এর মধ্যে দুটো গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এভাবে দুটো পাতা ছিঁড়ে দিয়ে এবার আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি। চিকেনের মধ্যে এই গন্ধরাজ লেবুর পাতাগুলো দিলে পরে ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। গন্ধরাজ লেবুর পাতাগুলো কেটে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ গোবিন্দভোগ চালগুঁড়ি। আমি এখানে গোবিন্দভোগ চালগুঁড়ি দিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ চালগুঁড়িও দিতে পারেন, তবে গোবিন্দভোগ চালগুঁড়ি দিলে পরে চিকেনগুলো কিন্তু আরও সুস্বাদু হয় খেতে। এবার সমস্ত উপকরণ চিকেনের মধ্যে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। চিকেনের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে আমি ডিম দেবো। দুটো ডিমের সাদা অংশকে আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমের কুসুমটা দেবো না, শুধু ডিমের সাদা অংশটাকে বার করে নিচ্ছি। দুটো ডিমকে ফাটিয়ে ডিমের কুসুমটা বাদ দিয়ে আমি ডিমের সাদা অংশটা বার করে নিয়েছি। এবার এই ডিমের সাদা অংশটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে পুরোটা লাগবে না, অল্প একটু রেখে দিলাম। এবার এই ডিমের সাদা অংশটা আমি চিকেনের মধ্যে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশ চিকেনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি ক্লিন র্যাপ দিয়ে কভার করে নিচ্ছি। কভার করে আমি 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন। ক্লিন র্যাপ দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কভার করে নিয়েছি। এবার আমি ফ্রিজে এটাকে 4 ঘন্টা রেখে দিচ্ছি। 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি চিকেনটা বার করে নিয়ে এলাম। এবার আমি ক্লিন র্যাপটা খুলে চিকেনটাকে চামচ দিয়ে আর একবার ভালো করে মেখে নিচ্ছি। চামচ দিয়ে উল্টে পাল্টে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে চিকেনটাকে সাইডে রেখে দিয়ে ইন্ডাকশানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। এর থেকে বেশি আর বাটার দেওয়ার দরকার নেই, এই বাটারেই কিন্তু চিকেনটা ভাজা হয়ে যাবে। বাটারটাকে খুব ভালো করে মেল্ট করে নিলাম। এবার আমি ম্যারিনেট করা চিকেনের পিসগুলো
আমি একটা একটা করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের উপরে ম্যারিনেট করা মশলাগুলো অল্প অল্প দেওয়ার পর আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি 10 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার চিকেনটা আমার একটা পিঠ হয়ে গেছে, এবার উল্টো পিঠটাও ওই একইভাবে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন একটা পিঠ কালারটা কত সুন্দর এসছে। সব কটা চিকেনের পিস উল্টে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট মিডিয়াম আঁচে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন চিকেনের দুটো পিঠই আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, কালারটা কত সুন্দর এসছে। এবারে এই চিকেনের পিসগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। প্রথম ব্যাচে সবকটা চিকেন আমার ভাজা হয়ে গেছে। বাকি চিকেনগুলো ওই 1 চামচ বাটার দিয়ে ওই একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। সবকটা চিকেন আমার ভাজা হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে গন্ধরাজ লেবু দিয়ে আমি চিকেনগুলো সার্ভ করলাম। কেমন লাগলো আজকের এই চিকেনের রেসিপি? চিকেনের আর সলিড পিসগুলো সাইডে না রেখে দিয়ে এইভাবে একবার চিকেনটাকে রান্না করে খেয়ে দেখুন। চিকেনটা যেমন হেলদি, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।